हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बांग्ला बिजनेस। तो आज के डिस्कस करब फ्रीलांसिंग ভার্সেস জব অথবা কর্পোরেট জব। তো তোমাদের অনেকেরই আমার কাছে কমেন্ট আসে যারা আমাকে তোমরা বলো যে দিদি দেখো আমি কোনো বসের আন্ডারে কাজ করতে চাই না, কর্পোরেট হাউসে কাজ করতে চাই না, সেখানে পলিটিক্স চলে, সেখানে অনেক ডিফিকাল্ট হয় টু অ্যাডজাস্ট। তো আমরা ফ্রিল্যান্সিং করতে চাই, বাড়িতে বসে নিজের ইচ্ছা মতো কাজ করব, কাজটা সাবমিট করে দিলেই একটা টাকা চলে আসবে। কিছুটা এরকম পিকচার তোমরা হয়তো অল ওভার ইন্টারনেট দেখতেও পাও, ইনস্টাগ্রামে দেখতে পাও, ইউটিউবে দেখতে পাও, ফেসবুকে দেখতে পাও যে কিছু ফ্রিল্যান্সার্স ঘরে বসে কাজ করছে, তাদের একদম একটা কোজি জায়গা থেকে সে বসে বসে কফি নিয়ে কাজ করছে, করে তারপরে সে কাজ সাবমিট করে দিচ্ছে এবং সে পেমেন্ট পেয়ে যাচ্ছে, সে একটা ল্যাভিশ লাইফস্টাইল লিড করছে, সেই টাকা দিয়ে সে গাড়ি কিনছে, সে একটা ফ্ল্যাট কিনছে, অনেক কিছু এরকম তোমরা দেখতে পাও। বাট এটার কতটা পিকচারটা ট্রু সেটা নিয়ে হচ্ছে কোয়েশ্চেন। দেখো, আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ফ্রিল্যান্সিং ইজ ভেরি গুড, ফ্রিল্যান্সিং তোমরা করতেই পারো, বাট ফ্রিল্যান্সিং ইজ নট ফর এভরিওয়ান। এটা যদি তোমরা সবাই ভাবো যে আমরা সবাই ফ্রিল্যান্সিং করে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলবো, ইটস নট পসিবল। তাহলে আজকের ডেটে কেউ আর কর্পোরেটেও কাজ করতো না, কেউ আর পড়াশোনাও করতো না, কেউ আর কোনো ডিফিকাল্ট জবসও করতো না, সবাই শুধু ফ্রিল্যান্সিং করে ইনকাম করে নিত আর সব কিছু বন্ধ হয়ে যেত। বাট এরকমটা কিন্তু হয়নি। কেন হয়নি? বিকজ যেরকম তোমরা দেখে ইন্সপায়ার্ড হও, যেই জিনিসটা দেখে তোমরা ইন্সপায়ার্ড হও, লাইক কেউ একটা বসে কর্পোরেটে কাজ করছে, নিজের বাড়ির থেকে 4-5 ঘন্টা কাজ করলো, সে বলছে আমি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করে নিচ্ছি, অ্যাজ সাচ এরকম জিনিস হয় না। সো ফার্স্টে বলে দিই যে ফ্রিল্যান্সিং ওয়ার্ক যারা করছো, ফ্রিল্যান্সিং কাজ, সেটার প্রস কী কী আছে, ফ্রিল্যান্সিং কাজ করলে তার সুবিধা কী কী। সেকেন্ডলি আরেকটা বলে দেবো কোন কোন কাজ ফ্রিল্যান্সিংয়ে করলে তার মার্কেটে ডিমান্ড বেশি আছে, আর তার সাথে সাথে ফ্রিল্যান্সিং কাজ করে কি ধরনের ইনকাম, কি ধরনের কাজ, কি ধরনের লাইফস্টাইল তুমি এক্সপেক্ট করতে পারো। সো ফ্রিল্যান্সিং কাজ এক্স্যাক্টলি কি? ফ্রিল্যান্সিং কাজ লোকে ভাবে না জানি একটা কি, ফ্রিল্যান্সিং কাজ কিছুই না, পার্ট টাইম জবকে বলা হয় ফ্রিল্যান্সিং কাজ। তোমার বাড়িতে যে ইলেকট্রিশিয়ান কাজ করতে আসে, তোমার বাড়িতে যে প্লাম্বার কাজ করতে আসে, যে টিউশন স্যার তোমাকে পড়াচ্ছে, যে মেকআপ আর্টিস্টের কাছে গিয়ে তুমি হয়তো তোমার ওয়েডিং ডেতে সাজছ, এরা প্রত্যেকেই কিন্তু ফ্রিল্যান্সার্স। হ্যাঁ, এদেরকে হয়তো টেকনিক্যালি আমরা ফ্রিল্যান্সার্স বলি না, বা সেরকম এদের লাইফকে সেরকমভাবে গ্লোরিফাই করা হয় না, বাট অ্যাকচুয়ালি টেকনিক্যালি এরা প্রত্যেকেই ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং মানে কি? আমি কোনো কোম্পানির হয়ে পার্টিকুলারলি কাজ করছি না, সেখানে কোনো স্যালারি পাচ্ছি না, আমি যে কোনো কোম্পানিকে একটা কাজ পার্টিকুলার করে দিচ্ছি, তার বিনিময়ে আমি পেমেন্ট দিয়ে দিচ্ছি, এটাকেই বলা হয় ফ্রিল্যান্সিং। না, এরকম কিছু কিছু কাজ আছে যেই কাজগুলো সবসময় যে একটা কোম্পানির একজন এমপ্লয়িকে বসিয়ে করাতে হয় তার কোনো মানে নেই। সেরকম জব কোম্পানি কিন্তু আউটসোর্স করে দেয়, আর এই জায়গাতেই চলে আসে ফ্রিল্যান্সিং অ্যান্ড ফ্রিল্যান্সার্সদের রোল। এবার দেখো সিচুয়েশনটা কি হয় যখন কোনো একটা কাজ আমেরিকা, ইউরোপ এরকম বড় বড় নেশনসরা আউটসোর্স করে, তাদের দেশে ডলারে পেমেন্ট হয় অবভিয়াসলি। তারা যখন কাজগুলোকে আউটসোর্স করে দেয় তো অবভিয়াসলি পেমেন্টটাও ডলারে করে। সে কাজটা যদি কোনো ইন্ডিয়ান, কোনো বাংলাদেশি, কোনো পাকিস্তানি এরকম দেশ থেকে কোনো লোক যদি পায় এবং সে যদি করে দেয়, তাহলে তার পেমেন্টটা অনেক বেশি হাই হয়ে যায়। কেন? বিকজ সে পেমেন্টটা ডলারে পাচ্ছে। আর এই কারণেই ফ্রিল্যান্সিং কাজ থেকে কিন্তু বেশ ভালো রকম একটা ইনকাম জেনারেট করা যায়। তো যারা ফ্রিল্যান্সিং কাজ করতে চাইছো, খুব ইজিলি যেই জায়গাগুলোতে ফ্রিল্যান্সিং কাজ তোমরা পেয়ে যাবে সে কয়েকটা জায়গা আমি বলে দিই। ফার্স্ট অফ অল তো ফ্রিল্যান্সিং কাজ খুব চট করে ইজিলি পেয়ে যাবে ইফ ইউ আর এ গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনারদের মোটামুটি ফ্রিল্যান্সিং কাজ খুব ইজিলি পেয়ে যাওয়া যায়, কেননা সব কোম্পানি সবাই কিন্তু গ্রাফিক ডিজাইনারদের হায়ার করে না, তো গ্রাফিক ডিজাইনার হলে ইজিলি ফ্রিল্যান্সিং কাজ পেয়ে যাবে। সেকেন্ড, ভিডিও এডিটিং। ভিডিও এডিটার্সদের কাছে প্রচুর ফ্রিল্যান্সিং কাজের অফার থাকে, ভিডিও এডিটিংয়ে তুমি প্রচুর ফ্রিল্যান্সিং জবসের অফার পেয়ে যাবে। থার্ড, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের ক্যাম্পেইনিং যেগুলো হয় আর কি, এই জায়গাটা থেকেও কিন্তু ভালো ফ্রিল্যান্সিংয়ের জবস পাওয়া যায়, ভালো ফ্রিল্যান্সিংয়ের অফার পাওয়া যায়, তো এখানেও করতে পারো। ফোর্থ, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং। প্রচুর কোম্পানি এরকম আছে যারা অত ফিনান্সের লোক রাখে না, অ্যাকাউন্টিংয়ের লোক রাখে না। সো ইফ ইউ হ্যাভ দ্য নলেজ অফ ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, অবভিয়াসলি ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে পারো। তোমার ট্যালি জানা থাকলে, তোমার এক্সেল ভালো জানা থাকলে অবভিয়াসলি এই জিনিসগুলো কোম্পানিকে তুমি প্রোভাইড করতে পারো। অ্যাজ আ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তুমি কাজ করতে পারবে, অ্যাজ অ্যাকাউন্টেন্ট তুমি কাজ করতে পারবে, ঘরে বসেই কিন্তু কোম্পানিকে এই সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবে। ফোর্থ, মেকআপ আর্টিস্ট। অত মেকআপ আর্টিস্ট তোমরা দেখো তারা নিজেরা
রিলস ক্রিয়েট করে, নিজের ব্র্যান্ডকে সোশ্যাল মিডিয়াতে ফোকাস করে, তারপরে সেখান থেকে কিন্তু তারা কাজ পায়। সো বেসিক্যালি যারা মেকআপ আর্টিস্ট তোমরা দেখে থাকো আশেপাশে, দে অল আর ফ্রিল্যান্সার্স, বাট অ্যাজ এ মেকআপ আর্টিস্ট তুমি কিন্তু ফ্রিল্যান্সিং করে ভালো ইনকাম করতে পারো। অ্যান্ড লাস্টলি একটা জিনিস বলে দেবো, দ্যাট ইজ টিউশনস। টিউশনস অফকোর্স আমাদের এখানে একটা খুব মানে আদিকালের একটা প্রফেশন, কিছু নতুন এখানে নেই, এটা কিন্তু ফ্রিল্যান্সিংয়েই হয়ে থাকতো। এখনও আজকের ডেটেও টিউশন রেলিভেন্ট, আগামী যত দিন যাবে, যতদিন স্কুল থাকবে, বাচ্চারা থাকবে, টিউশন এই জিনিসটা রেলিভেন্ট থাকবে। অফকোর্স টিউশন ইজ অলসো ফ্রিল্যান্সিং জব, সো সেটা করেও তুমি ইনকাম করতে পারো। না প্রবলেমস উইথ ফ্রিল্যান্সিং জব, যে ফ্রিল্যান্সিং জব যেটা তুমি করছো সেখানে যেই প্রবলেমগুলো তুমি ফেস করবে সেটা হচ্ছে, নাম্বার 1, ফার্স্ট ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়া ইজ ডিফিকাল্ট। মে নট বি উইথ মেকআপ আর্টিস্ট, টিউশন এইগুলোর সাথে না, কিন্তু যদি ডিজিটাল মার্কেটিং বলো, গ্রাফিক ডিজাইন বলো, ভিডিও এডিটিং বলো, তো ফার্স্ট ফ্রিল্যান্সিং কাজ পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়। ডিফিকাল্ট এই কারণে হয় কারণ ফ্রিল্যান্সিং কাজ যখন কেউ তোমাকে দেবে, সবাই চায় যে এক্সপিরিয়েন্সড হোক, এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেটকেই তারা কাজ দিতে চায়। তো সেখান থেকে ফার্স্ট কাজটা পাওয়া খুব ডিফিকাল্ট হয়। এই জিনিসটা, এই জায়গাটাতে যদি তোমাকে কেউ হেল্প করে দেয়, কারা হেল্প করতে পারবে? ফার্স্ট অফ অল তো তুমি স্কিল সেটটা যে মেন্টরের কাছ থেকে শিখেছো সে তোমাকে অবভিয়াসলি হেল্প করতে পারবে। সেকেন্ডলি, কিছু কিছু ওয়েবসাইটস থাকে, যেরকম ফাইবার আছে, আপওয়ার্ক আছে, এই নিয়ে আমার প্রচুর ভিডিও আছে, অবভিয়াসলি অনেক আগে ভিডিওসগুলো বানাতাম, সেগুলো তোমরা দেখে নেবে। সেখানে কিভাবে কাজ খুঁজবে অ্যাজ এ নিউ ফ্রিল্যান্সার সেগুলো বলা আছে, সেখান থেকে তোমরা ব্রেক পেয়ে যাবে, সেখান থেকে কাজ খুঁজে নিতে পারো। বাট স্টিল অ্যাজ এ ফ্রিল্যান্সার, অ্যাজ এ বিগিনার এটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? তো যারা ফ্রিল্যান্সিং করতে চাইছো জিনিসটা মাথায় রাখবে, ইনিশিয়ালি হয়তো তোমাকে অনেকগুলো প্রবলেম ফেস করতে হতে পারে। সেকেন্ড থিং, ফ্রিল্যান্সিং থেকে যে ইনকামটা হবে দ্যাট ইজ নট স্টেবল ইনকাম। কোনো মাসে তুমি একটা ফ্রিল্যান্সিং ভালো অ্যামাউন্টের কাজ পেলে, সেখান থেকে তোমার একটা ভালো ইনকাম হলো, নেক্সট মাসে হয়তো তুমি সেই কাজটা পেলে না, তারপরের মাসে হয়তো আরেকটু কম কাজ পেলে, কি আরেকটু বেশি কাজ পেলে। তো অবভিয়াসলি কোনো স্টেবল ইনকাম, যেরকম জব থাকলে একটা স্টেবল ইনকাম, একটা স্টেবল স্যালারি আসে, সেরকম স্টেবল স্যালারি কিন্তু তুমি ফ্রিল্যান্সিংয়ে এক্সপেক্ট করতে পারো না। এটার ইনকামটা কিন্তু ভ্যারি করবে, ডিপেন্ড করবে সিচুয়েশনের ওপর, ডিপেন্ড করবে কতটা তুমি কাজ পাচ্ছো, কিভাবে তুমি কাজ হ্যান্ড ওভার করছো, অনেকগুলো ফ্যাক্টরস থাকবে যেটার ওপর তোমার ইনকামটা ডিপেন্ড করবে। এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখবে, বিকজ দেখো আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসি, প্রত্যেকের ওপর কিছু ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটিস থাকে। ধরো তোমার বাড়ির ইএমআই আছে, তোমার ছোট ভাই বোনের পড়াশোনা আছে, তোমার ওল্ড পেরেন্টস, তাদের তোমাকে টেক কেয়ার করতে হয়। ইন দ্যাট কেস তোমার যদি একটা মান্থলি স্টেবল ইনকাম না থাকে, সিচুয়েশন বিকামস ভেরি ডিফিকাল্ট। সেরকমটা যদি হয় তাহলে আমি সাজেস্ট করব, গো ফর জব। ইনিশিয়ালি ডু নট গো ফর ফ্রিল্যান্সিং, কেননা ফ্রিল্যান্সিংয়ে স্টেবল ইনকামে পৌঁছানো ইজ বিট ডিফিকাল্ট। সবাই আমাকে তোমরা যেটা বলো যে আমরা বসের আন্ডারে কাজ করতে চাই না, সো ফ্রিল্যান্সিং মানে কোনো বস নেই, এই কথাটা কিন্তু একদম ভুল। ফ্রিল্যান্সিং মানেও একই জিনিস, তোমাকে কোনো একটা কোম্পানি কাজ দিচ্ছে, তো ডেফিনেটলি যে তোমাকে কাজ দিচ্ছে আর কাজের বিনিময়ে তোমাকে টাকা দিচ্ছে, সে তোমার কাজটা সুপারভাইজ করবে, সে তোমাকে একটা টাইমলাইন দেবে, সেই টাইমলাইনের মধ্যে তোমাকে সেই কাজটা করে দিতে হবে। ইনফ্যাক্ট সেই প্রেশারটা কিন্তু একজন বসের প্রেশারের থেকেও অনেকটা বেশি প্রেশার, সেটা তোমাকে নিতে হবে। সেই ক্লায়েন্টের সাথে তোমাকে ডিল করতে হবে যাতে একটা কাজ শেষ হয়ে গেলে নেক্সট কাজটাও সে তোমাকে দেয়। সো এটা তুমি করতে করতে এক্সপিরিয়েন্সড হয়ে যাবে, তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ক্ল্যারিটি পেয়ে যাবে যে কিভাবে এই জিনিসটাকে ডিল করতে হয়। বাট ইনিশিয়ালি অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ আ বিগিনার, এটা কিন্তু ডিফিকাল্ট জব, যে একটা টোটাল ক্লায়েন্টকে তুমি কিভাবে হ্যান্ডেল করবে, একটা টোটাল প্রজেক্টকে তুমি কিভাবে নামাবে। ওয়ারেস তুমি যদি চাকরি করো তো ডেফিনেটলি টিম থাকবে, তারা তোমাকে হেল্প আউট করে দেবে। এই জিনিসগুলো নিয়ে কিন্তু জবে অ্যাজ সাচ তোমার কোনো প্রবলেমও হবে না, আর এটা তোমার জবের ডিউটির মধ্যেও পড়ে না। যেরকম একটা ক্লায়েন্টকে তোমাকে হ্যান্ডেল করতে হবে, তো ক্লায়েন্টের থেকে পেমেন্ট নেওয়াটাও কিন্তু ইজ এ পার্ট অফ ইয়োর জব অ্যাজ এ ফ্রিল্যান্সার। নাও দিস বিকামস ডিফিকাল্ট। কখনো কখনো কিন্তু ক্লায়েন্টরা যেটা ধরো তোমার কমিট করে সেই পেমেন্টটা দিতে চায় না, অবভিয়াসলি সেখানে নেগোসিয়েশনস হয়, সেখানে অনেক প্রবলেমস আসে, এরকম জিনিস হয়ে থাকে। তো সেটাকে মাথায় রাখতে হবে যে তুমি যদি ফ্রিল্যান্সিং কাজ করো এই জিনিসগুলো তোমাকে হ্যান্ডেল করতে হবে, ইউ হ্যাভ টু বি টাফ। ওয়ারেস জবে এরকম জিনিস তো হয় না, অবভিয়াসলি তুমি তো তোমার স্যালারি পাচ্ছ, ক্লায়েন্টকে হ্যান্ডেল করা ইজ এ পার্ট অফ ইয়োর জব, সেটা তুমি করছো। বাট মনিটারিলি যদি সেখানে কোনো প্রবলেম হয়, ইট ডাজ নট ইম্প্যাক্ট ইয়োর স্যালারি। বাট ফ্রিল্যান্সিংয়ে যদি মনিটারিলি সেখানে কোনো প্রবলেম হয়ে যায়, তাহলে কিন্তু তোমার পেমেন্ট ইম্প্যাক্টেড হবে। এই জিনিসটা যারা ফ্রিল্যান্সিং করছো তারা মাথায় রাখবে, অ্যান্ড যারা ফ্রিল্যান্সার্স তারা এই জিনিসটা খুব ভালো করেই জানে।
নেক্সট একটা জিনিস বলে দিই, ফর বিগিনার যারা ফ্রিল্যান্সিং কাজ করতে শুরু করছো, ফ্রিল্যান্সিং রিগার্ডিং কিন্তু মার্কেটে প্রচুর ফ্রড হয়, প্রচুর এরকম জালি জায়গা আছে, জালি ফোন, জালি এগুলো নিয়ে আমি অনেক ডিসকাস করেছি, তোমরাও জানো যে এই কাজ করতে হবে, এত টাকা দিয়ে দেবো, হ্যান্ড রাইটিং, কপি পেস্ট জব, প্রচুর এরকম জিনিস থাকে। তো এই ফ্রডগুলোর থেকে একটু বেঁচে থাকবে। এগুলোতে একবার যদি পা দিয়ে দাও, তোমার কিছু টাকা নষ্ট হয়ে যায়, তোমার নিজের একটা মেন্টাল সেটব্যাক এসে যাবে, এছাড়া আর কিছুই হবে না। বেসিক্যালি ফ্রিল্যান্সিং কাজ যদি করতেই হয়, যে কটা স্কিল সেট আমি বলে দিলাম, এই কটা স্কিল সেটের ওপর তোমাকে কাজ করতে হবে এবং জেনুইন জায়গা থেকে কিন্তু ফ্রিল্যান্সিং কাজগুলো পেতে হবে আর সেটা করতে হবে। এবার চলে আসি কর্পোরেট জবস। কর্পোরেট জবস হলে তো তার কি সুবিধা এবং অসুবিধা। সুবিধা যেগুলো সেগুলো তো মোটামুটি তোমরা সবাই জানো, যেরকম স্যালারি তুমি মোটামুটি অন টাইম পেয়ে যাবে, তার সাথে তোমার অবভিয়াসলি একটা কর্পোরেট জবে তুমি যখন কাজ করতে যাবে সেখানে তোমাকে কিছু ট্রেনিং দেওয়া হবে, তোমাকে কিছু ম্যানুয়াল দেওয়া হবে, তোমাকে টিমের মধ্যে কাজ করতে হবে, কাজে ওরা তোমাকে গাইডেন্স দিয়ে দেবে যে কিভাবে তোমাকে কাজটা করতে হবে, কি কাজ করতে হবে। যেখানে ফ্রিল্যান্সিংয়ের জায়গায় তোমাকে জিনিসটা পুরো নিজেই গুছিয়ে নিতে হতো। পেমেন্ট নিয়ে ফলো আপ করার জবে অ্যাজ সাচ কিছু থাকে না, আনলেস এটাই তোমার জব যে কোনো একটা ক্লায়েন্টের সাথে পেমেন্ট নিয়ে ফলো আপ করতে হবে। বাট দ্য মেন থিং ইজ দ্যাট ক্লায়েন্টের সাথে তুমি পেমেন্ট নিয়ে ফলো আপ করছো, এটা যদি তোমার পার্ট অফ জব হয়ে থাকে, সেই পেমেন্টটা যদি তুমি কোনো কারণে আদায় করতে পারলে না কিংবা কম পেমেন্ট দিল, সামথিং হ্যাপেন্ড ওভার দেয়ার, তার জন্য কিন্তু জেনারেলি কোম্পানিজে তোমার স্যালারি এফেক্টেড হয় না। বাট অবভিয়াসলি যখন ফ্রিল্যান্সিং করছো তো বুঝতেই পারছো, ক্লায়েন্ট যদি পেমেন্ট না দেয় তুমি তো পেমেন্ট পাবে না। তো সেই জায়গাটা থেকে জবে অনেকটা সেফটি চলে আসে। তারপর অফকোর্স জবে যখন তুমি স্যালারি পাবে, স্যালারির সাথে কিছু বেনিফিটস তো থাকে, যেরকম পিএফ থাকে, ইএসআই থাকে, মেডিকেল ইন্স্যুরেন্স থাকে। তারপরে অনেক কোম্পানিজরা যেরকম অনেকে টেলিফোন অ্যালাওয়েন্স দেয়, ট্রাভেলিং অ্যালাওয়েন্স দেয়, এগুলো তো অবভিয়াসলি জব করলে থাকবে, বাট ফ্রিল্যান্সিংয়ে এইসব কিছুই বেসিক্যালি থাকবে না। এবার একটু বলে দিই যে কর্পোরেট জবের যে প্রবলেমগুলো হয়। ফার্স্ট অফ অল, আজকের ডেটে কর্পোরেট জবে স্টেবিলিটি একটা বড় প্রবলেম, কেননা অবভিয়াসলি কর্পোরেট জবে খুব প্রেশারের আন্ডারে কাজ করতে হয়। কর্পোরেট জবের একটা টাইমিং থাকে, যে টাইমিংয়ে তোমাকে অফিসে পৌঁছাতে হবে এবং অফিস থেকে বেরোতে হবে। সো অবভিয়াসলি সেটার বাইরে তুমি যেতে পারবে না, সবাই যা করছে তোমাকে সেটাই করতে হবে। এই সব কারণে অনেকের ওপর একটা প্রেশার চলে আসে, যেই প্রেশারটা হয়তো অ্যাজ এ ফ্রেশার নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়। নেক্সট থিং যেটা সবারই ভয় থাকে যে হ্যাঁ, বস যদি ভালো না হয়, বস যদি খুব চাপ দেয়, সো অবভিয়াসলি এটা থাকবে, এটা তোমাকে অ্যাজ আ কর্পোরেট জব তুমি করো যদি, তাহলে তোমাকে ডিল করতে হতে পারে। থার্ড যে প্রবলেমটা কর্পোরেট জবে তোমাকে ফেস করতে হবে সেটা হচ্ছে পারফরমেন্স প্রেশার। ইউ হ্যাভ টু পারফর্ম, তোমাকে নিজের পারফরমেন্স সেখানে দেখাতে হবে, বিকজ যদি পারফর্ম করতে না পারো অবভিয়াসলি কর্পোরেট জবে একটা টাইমের পর তোমার কোনো রেলিভেন্স থাকবে না। সেই কোম্পানিতে হয়তো তারা তোমাকে রাখবে না, কি রাখলেও একটা এমন পজিশন দিয়ে দেবে সেখানে হয়তো তোমার গ্রোথ হবে না, স্যালারি বাড়বে না, এই জিনিসগুলো আসে, এখানে একটা পারফরমেন্স প্রেশার আসে। ওয়ারেজ ফ্রিল্যান্সিং কাজ যদি করো সেখানে পারফরমেন্স প্রেশারটা অতটা থাকে না, লাইক ওখানে তো আর কোনো রিভিউ বা এরকম কিছু হচ্ছে না, তোমার কাজ কিরকম সেটা তুমি নিজে জাজ করছো, তোমার ক্লায়েন্ট জাজ করছে, ক্লায়েন্টের যদি ভালো লাগে ডেফিনেটলি তারা তোমাকে আরেকটা কাজ দেবে। নাও দুটোরই প্রজ অ্যান্ড কনস অ্যান্ড একদম রিয়েল পিকচারটা তোমাদেরকে আমি বলে দিলাম। আর এই যে রিয়েল পিকচারটা তোমাদেরকে আমি দিচ্ছি, দিস ইজ আউট অফ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি কিন্তু ফ্রিল্যান্সিং কাজও নিজে করেছি, আমি অবভিয়াসলি কর্পোরেটে কাজ করি, তো কর্পোরেটটা আমি জানি। কাজেই এই ভিডিওটা থেকে ইনপুটসগুলো নিয়ে তোমরা নিজেরা জাজ করবে যে তোমার জন্য কোনটা সুটেবল। দেখো, কোনো একটাতে যে তোমাকে আটকে থাকতে হবে তার কিন্তু কোনো মানে নেই। ইউ ক্যান সুইচ ইন বিটুইন। জবের সাথেও তুমি ফ্রিল্যান্সিং কাজ করতে পারো, ফ্রিল্যান্সিং কাজ কিছুদিন করে তারপরে জব করতে পারো, জব দিয়ে তুমি নিজের কেরিয়ার স্টার্ট করতে পারো, তারপরেও ফ্রিল্যান্সিং করতে পারো। সো ইটস আপ টু ইউ, অ্যাকর্ডিং টু ইয়ার সিচুয়েশন, যে তোমার সিচুয়েশন এই মুহূর্তে কি আছে, তোমার ফ্যামিলির সিচুয়েশন এই মুহূর্তে কি আছে, তোমার ফিনান্সিয়াল সিচুয়েশন এই মুহূর্তে কি আছে, সেটার উপর ডিসাইড করবে যে তুমি ফ্রিল্যান্সিং করবে না জব করবে। হোপফুলি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ফ্রিল্যান্সিং জব কেরিয়ার নিয়ে যাবতীয় কোয়ারিজ যা যা আছে সেগুলো একটু কমেন্ট সেকশনে লিখে জানাও। নেক্সট ভিডিওটা আমি সেই টপিকটা নিয়ে তৈরি করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।